যদি কেউ মাদক খায় সেবন করে তাকে ধরে নিয়ে যাবেন। যদি বিএনপির পরিচয় কেউ করে তাকে আগে ধরবেন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন আমরা এই দেশকে মাদক মুক্ত করব। মাদক এখন তেঁতুলজোড়া ইউনিয়নে কোনো মাদক যদি কেউ খায় বিক্রি করে তাকে ধরে নিলে কেউ তদবির করবেন? পুলিশ অফিসার কই? ইউনিয়নে কোনো মাদক দেখতে চাই না। যদি কেউ মাদক খায় সেবন করে তাকে ধরে নিয়ে যাবেন। যদি বিএনপির পরিচয় কেউ করে তাকে আগে ধরবেন। অতএব মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ কোনো মাদক চলবে না, 1 নম্বর। 2 নম্বর, কোন সন্ত্রাস কেউ করতে পারবে না, কেউ কারো ভূমি দখল করতে পারবে না, কেউ কারো উপর কোনো অন্যায় করতে পারবে না, জুলুম করতে পারবে না, নিরীহ জনগণকে কষ্ট দিতে পারবে না। এই জিনিসগুলি আপনারা খেয়াল রাখবেন। আমরা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন আমরা এগুলি করতে দেবে না, আমাদের নেতারা করতে দেবে না, ঠিক আছে? আর আপনারা খবর দিয়ে দিবেন গোপনে কোন জায়গায় মাদক আছে, কোন জায়গায় কে সমস্যা করছে, কোন জায়গায় ভূমি দখল করছে বলে দিবেন। যদি বিএনপির নাম নিয়ে কেউ করে তাকে দলে রাখবো না। পরিষ্কার বক্তব্য, এখানে কোনো ধরনের লুকোচুরি নেই। দিনকে দিন, রাতকে রাত, সত্যকে সত্য, সাদাকে সাদা, কালোকে কালো আমরা বলবো। এখানে কোনো ধরনের কোনো আগে কি হয়েছে ভুলে যান, 17 বছর কি হয়েছে ভুলে যান, আপনি জিনিসটা পাবেন। আর যখন ডাকবেন তখনই আমাকে পাবেন ইনশাআল্লাহ। পাচ্ছেন না? নির্বাচন আগে ভোট চাইতে আসছি, এরপরে কতবার আসছি জানেন? এই 2 মাসে অনেকবার আসছি, কিন্তু অনেকবার অনেক রাস্তার কাজ শুরু করছি, অনেক জায়গায় শুরু করছি, অনেক কাজ করছি। অতএব আমরা সেবক, আমরা আপনাদের সেবা করি। সেবক, আমরা আপনাদের সেবক। ভোট দিয়ে এমপি বানাইছেন তার মানে এই না আমি কিছু একটা হয়ে গেছি। আমি আপনাদের মধ্যে একজন, আপনাদের মধ্যে একজন হয়ে আমি কাজ করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবং সেভাবে আপনারা কাজ করবেন। আমাদের নেতাদের প্রতি আমি বলবো, নেতারা সব কর্মীদের সাথে, জনগণের সাথে মিশে তাদের মতো হয়ে কাজ করবেন। এই জিনিসটা খেয়াল রাখবেন আপনারা। এবং আমি আজকে আপনাদের উদ্দেশ্যে সর্বশেষ যেটা বলবো, শান্তি শৃঙ্খলা। জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদের বক্তব্য বলেছেন আমরা শান্তি চাই, এবং ঢাকা 2 আসনকে একটি শান্তির নীড় হিসাবে আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না।